তো আমাকে এক ভাই ইনবক্স করলো যে ভাই আমার সিনেমাটোগ্রাফি নিয়ে খুব আগানোর ইচ্ছা, এবং আমি সিনেমাটোগ্রাফি নিয়ে আমার নাটক বানানোর ইচ্ছা। আমি অমি ভাইয়ের মতো নাটক বানাইতে চাই, মোস্তফা কামাল রাজের মতো নাটকগুলা বানাইতে চাই। এখন ভাই কি করা যায়, বা নতুনত্ব কিছু আনা যায় কিনা, আসলে এগুলো তো গতানুগতিক হয়ে গেছে। তো আমি তখন বললাম যে দেখো, আমাদের যে জিনিসটা আগে একটা দেখো, আগে বেস দেখো। আমরা কি করি, আমরা মুভি যখন আসে তখন আমরা হল প্রিন্ট কোনো না কোনো ভাবে পেয়ে যাই, সেটা যে মুভি হোক। অ্যাভাটার বলেন, বা বাহুবলী বলেন, বা হচ্ছে বড় বড় যে মুভিগুলো আসছে, সালার বলেন, বা কি বলে কেজিএফ বলেন, সব মুভি কিন্তু আমরা পাইরেটেড ভার্সন দেখে ফেলি, অনলাইনে অনলাইনে চলে আসে। তো আমি যখন 2019 সালের দিকে আমার একটা আইডিয়া ছিল যে সিনেমাটোগ্রাফির দিকে আমারও ঝোঁক ছিল, তখন আমি চিন্তা করছিলাম যে আসলে এই গতানুগতিক জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। কারণ হচ্ছে কি, যে মানুষ পাইরেটেড কপি নিবেই, এটা আসলে পাইরেট হবেই। এখন এটাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না, যখন সেটা হলে যাবে বা আপনি মোবাইলে আনবেন। আয়নাবাজির মতো মুভি এটা পাইরেট হয়ে গেছে, ঠিক আছে। সো এটা যদি পাইরেট না হইতো, আমি মনে করি আয়নাবাজি বাংলাদেশের ইতিহাসে মুভি হিসেবে একটা মাইল ফলক তৈরি করতে পারতো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমি তখন বললাম যে আমি একটা মানে গেম খেলছিলাম, সেটা হচ্ছে ওয়াকিং ডেড। ওয়াকিং ডেড গেম, যেটা আমার পিছে এখন চলতেছে। এবং আমি খুব অবাক হয়েছি, আমি লাইফে অনেক গেম খেলছি, বাট আমি খুব অবাক হয়েছি এই গেমসটা এতটা মানে অ্যাট্রাকটিভ। সেটা আপনাদের একটু বুঝাই। ধরেন, আপনি জানেন যে মুভির লাস্টে নায়ক জিতবে, ঠিক আছে, বা নায়কেরই বেশিরভাগ 99 মুভিতে নায়কই নায়িকাকে উদ্ধার করে এবং হচ্ছে নায়ক জিতে যায়। বাট আমরা তো ভাই সিটি গেম খেলছি, তাই না? যারা 1900 বা 90 দশকের যারা আছে তারা তো ভাই সিটি গেম খেলছে। তো ভাই সিটিতে মেন যে টমি ছিল, ওর কাছ কিন্তু কোনো হিরোর ছিল না, ওর কাছ ছিল কিন্তু ভিলেনের। যত ক্রাইম করা যায়, যা করা যায়, এর জন্য ভাই সিটি এত পপুলার হয়েছিল। আমি মনে করি যে নায়কই ছিল ভিলেনের পার্টে, যেটা পরবর্তীতে হয়তো কেজিএফ এ দেখানো হয়েছে, ঠিক আছে। তো আমি বললাম যে তোমরা এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করো, একটা শর্ট ফিল্ম বানাও, সেই শর্ট ফিল্মে ঠিক এরকম অনেকগুলা অপশন থাকবে। এবং যে ক্যারেক্টার, মানে ধরেন আমি গেম খেলতেছি, আমাকে এরা অপশন দিচ্ছে যে আমি গেমটাকে কিভাবে আগায় নিতে চাই। ধরেন গেমের মধ্যে 10 জন ক্যারেক্টার আছে, আমি চাইলে এই 10 জন ক্যারেক্টারের মধ্যে যে কোনো একজন ক্যারেক্টার আমি সিলেক্ট করতে পারি। জাস্ট লাইক অনেকটা মোস্তফা গেমের মতো। মোস্তফা গেম তো আমরা সবাই মোটামুটি খেলছি। তো একটা ক্যারেক্টার নিয়ে তো আমরা হয়তো মোস্তফাকে নিছি, বা মোটুকে নিছি, বা মেয়েটাকে নিছি, বা জ্যাককে নিছি, একটা প্লেয়ারকে নিয়ে আমরা আগাইছি, ঠিক আছে। জিনিসটা এমন করো যাতে কেউ পাইরেটেড না করতে পারে। একটা শর্ট ফিল্মের 10টা ইন্ডিং রাখবা, 10টা ইন্ডিং, যাতে তুমি মানুষ যখন পাইরেট করবে বা হচ্ছে কপি করবে, তখন কিন্তু সে 10টা কপি করতে পারবে না। এক একটা ইন্ডিং যদি এক এক রকম হয়, সাপোজ একটা শর্ট ফিল্মের লাস্টে দেখা যাবে, যদি একটা ট্রায়াঙ্গেল লাভের আমি একটা স্টোরি বলি, তো দেখা যাবে যে আপনি যদি চান, আপনার কাছে স্টোরিটা ভালো লাগলো, এখন আপনি দেখলেন যে গরিব যে নায়ক, একটা একটা নায়ক গরিব, একটা নায়ক বড় লোক, এবং নায়িকা মিডল পজিশনে আছে, দুজনই ভালোবাসে মানে মেয়েটাকে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে দুইটা নায়ককেও মেরে ফেলতে পারেন, নায়িকাকেও মেরে ফেলতে পারেন, বা হচ্ছে বড় লোকের সাথেও নায়িকা চলে যেতে পারে, আবার যে গরিব আছে তার সাথেও নায়িকা চলে যেতে পারে। এবং এই আইডিয়াটা হচ্ছে হুমায়ুন আহমেদ অল টাইম ফলো করতো। হুমায়ুন আহমেদের যত বই আছে, ম্যাক্সিমাম বইতে উনি এন্ডিং দিতেন না, এন্ডিং দিতেন না, এন্ডিং রাখতেন ওপেন, যে আপনি এবার কি হবে এটা আপনি ভেবে নেন, ঠিক আছে, আমি কোনো এন্ডিং দিতেছি না গল্পে। এবং এটাই হুমায়ুন আহমেদ, আমি মনে করি একটা অনেক বড় একটা ক্রিয়েটিভিটি, যে সে তার বইয়ের মধ্যে কখনোই এন্ডিং রাখতো না, কি হবে সে সেটা প্রকাশ করতো না। আপনারা যদি হিমু পড়েন বা হচ্ছে শুভ্র পড়েন, এই ধরনের বইগুলো পড়লে আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন। আপনি চিন্তা করবেন নায়কের কি হবে, যখন এরকম সিচুয়েশন হবে আপনি চাইলেও পাইরেট করতে পারবেন না। ধরেন মানি হাইস্ট আমরা সবাই দেখছি, মানি হাইস্টে যখন নাইরোবিকে শুট করা হয় আমাদের সবার খারাপ লাগছে, কিন্তু একবার চিন্তা করেন তো, ওইখানে যদি অপশন থাকতো 4টা, যে আপনি নাইরোবিকে মারবেন কিনা, বা এখন এই মুহূর্তে নাইরোবি যদি ছুটে, পরবর্তীতে সে আবার কোনো ফল্ট করবে কিনা, যেটা হচ্ছে টোকিও করছিল, এরকম কোনো ঝামেলা করবে কিনা। তো এই জিনিসগুলাকেই অপটিমাইজ করা, আমি বলছিলাম যে এই জিনিসটাকে অপটিমাইজ করা উচিত। কারণ এই জিনিসটাকে যদি অপটিমাইজ করা যায়, তাইলে কখনোই তোমার জিনিসটা পাইরেটেড হবে না, এবং এটা একটা বিগ স্কেলে যাবে, ঠিক আছে। আমি নেটফ্লিক্সের সাথেও কথা বলছিলাম যে আমাদের এইরকম আইডিয়া আছে, আমরা আমরা আপনারা তো বাংলা বুঝবেন না, আমরা ইংলিশে ডাব করে দিব। এখন দেখবেন অনেক মুভি, আমি দেখলাম পুষ্পা 2 এবার বাংলাতেও রিলিজ হচ্ছে, ঠিক আছে। হিন্দি, কন্নড় ভাষা, মালায়ালাম ভাষা, অনেক ভাষাতে তারা
ডাবিং করতেছে। কেন? কারণ পাবলিক যাতে ওই ফিলটা পায়, যেটা নিজের মাতৃভাষাতে মানুষ যে মুভিটা দেখে সেইটা ফিল অন্য কিছুতে পাওয়া যায় না আসলে ওরকম ভাবে। ঠিক আছে, তারা ওইভাবে জিনিসটাকে সিকোয়েন্স করতেছে। তো এই যে বঙ্গ বলেন বা হচ্ছে যে কি বলে হটস্টার বলেন বা যাই ধরনের যত ধরনের অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম আছে, এরা যদি এই কনসেপ্টটা ফলো করে যে আপনি যখন বঙ্গতে সাবস্ক্রিপশন কেউ নেয় না, আমি নেই না, কারণ আমি এটা অনলাইনে ফ্রিতে পেয়ে যাচ্ছি, সাইট ঘাটলে এগুলো পাওয়া যায়, মানে পাইরেটেড ভিডিও। তো আমি কেন যাবো ওইখানে? যদি আমার কাছে, আমি ওইখানে পে তখনই করবো যখন আমার মধ্যে ওই জিনিসটা ফ্লো করবে যে আমি ক্যারেক্টার, আমি মুভিতে ঢুকে গেছে, আমার হাতে পুরো গেম চলবে, পুরা মানে নাটকটা আমার গতিতে আগাবে, আমি মোশাররফ করিমের মহানগরটা প্লে করব। এখন মহানগরের লাস্টে মোশাররফ করিমকে শুট করা হয়, ওইটা হবে কি না ওইটাও আমি ডিসাইড করব। এরকম যদি ওপেন মানে ওপেন কনসেপ্ট থাকে, অপশন থাকে, তাহলে কিন্তু সেটা বুম করবে। ঠিক আছে, আমি মনে করি যে ওটিটি প্ল্যাটফর্মগুলো এটা নিয়ে ভাবা উচিত। কারণ হচ্ছে কি, আপনি যখন মানুষকে তখনই সাবস্ক্রিপশন মডেলে আনতে পারবেন যখন তারা এটাতে নিজেদেরকে মনে করবে অ্যাট্রাকটিভ, মানে নিজেদের অ্যাটাক মানে মানে থাকবে। প্লে স্টেশন বলেন বা হচ্ছে বা বিভিন্ন ধরনের গেমস বলেন, এখন তো আমরা গেমস অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। বাট আমি যখন 2014 সালে গেমস অ্যাসাসিন ক্রিড গেমস করতাম, কিনতাম, তখন আমি গেমসের সিডি কিনতাম। তখন নেট কিন্তু এত ছিল না, তখন আমি সিডি, আমি প্রোটোটাইপের একটা গেমস, প্রোটোটাইপ 2 গেমসটার 24টা মানে ডিস্ক কিনছিলাম, একটার পর একটা ইনস্টল দিতে হইতো। ঠিক আছে, এরকম ভাবে আমার মানে একটা গেম আমি কমপ্লিট করছি। কেন করছি? আমার গেম খেলে ভালো লাগছে প্রথমটা, দ্বিতীয়টা আমার খেলতেই হবে, আমার টাকা চাই যাক, আমি গেম খেলবো, এরকম। তো মানুষকে না ওই কনসেপ্টে নিয়ে আসতে হবে, খাওয়াইতে হবে। যে আপনি যদি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, টঙ্গতে যদি আপনি সাবস্ক্রিপশন করেন, তাইলে আপনি এই নাটকটা দেখতে পারবেন। এবং এই নাটকে প্রধান চরিত্রে নায়করা তাদের অ্যাকশন প্লে করবে, কিন্তু গেম চালাবেন আপনি, গেম আপনি চালাবেন, আপনি ডিসাইড করবেন নায়ক বাঁচবে কিনা, নায়িকা বাঁচবে কিনা, এই জিনিসটা আপনি ডিসাইড করবেন। সো এইটা নিয়ে আমি মনে করি বর্তমান যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে এদের ভাবা উচিত, এবং ইনস্ট্যান্ট যে মুভিগুলো আসে বা ইনস্ট্যান্ট যে মানে সিরিজগুলো আসে, এগুলোকে বিভিন্ন ভাষায় ডাব করা উচিত। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট হচ্ছে, যেমন আমি কয়েকদিন আগে রুমি দেখলাম চঞ্চল চৌধুরীর, এবং চঞ্চল চৌধুরী সবগুলোতেই ফাটাই ফেলছে। আমি নাম বলতে যাচ্ছি না, আসলে আপনারা যারা দেখছেন তারা জানেন, কারাগার, এইসব জায়গায় ফাটাই ফেলছে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম মহানগরতে ফাটাই ফেলছে, আর অনেকগুলোতে করছে। এগুলোকে ইনস্ট্যান্ট হিন্দিতে ডাব করেন, ডাব করে এগুলোকে বিভিন্ন জায়গায় প্রচার করেন, বিভিন্ন ভাষায় ডাব করেন, মালায়ালাম করেন। আমাদের পণ্য ইন্ডাস্ট্রি ধরতে হবে, শুধু আমাদের দেশের ইন্ডাস্ট্রি চিন্তা করলে হবে না, আমাদেরকে ওই দেশের ইন্ডাস্ট্রিও চিন্তা করতে হবে। সো এইটা নিয়ে আমার মনে হয় তাদের বসা উচিত। ইট ইজ অ্যান অ্যাডভাইস ফর গ্রোয়িং দি ওটিটি প্ল্যাটফর্ম। তো আপনারাও যদি এরকম কোনো চিন্তা ভাবনা করেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ফুল কনসেপ্টটা আরো সুন্দরভাবে বুঝিয়ে দিব, এবং আমি নিজে ইন্টারেস্টেড এই ফিল্ডটা নিয়ে কাজ করতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।